আর এইদিকে গেলে বাংলাদেশে কতটা দেখা যায় বাড়িঘর? বাংলাদেশে তোমার দেখা যায় তো ওই দেখা যাচ্ছে বাড়িঘর, ওই সামনে বাংলাদেশ। হ্যাঁ সামনে যে গ্রাম লাগছে না ওগুলো সব বাংলাদেশ। ওগুলো বাংলাদেশ। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে সেই চরের ঘর বাড়িগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ভেঙে সব পড়ে গেছে। এই যে কি অবস্থা দেখুন। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই সেই ঘরের ভিতরটা। রওনা দিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভিন্ন এক চরে। প্রকৃতির এই নিদারুণ রূপে মুগ্ধ হয়ে প্রতিনিয়ত ছুটে চলা মায়াময়ী প্রকৃতির মাঝে দর্শক বন্ধুরা, আজ আমাদের গন্তব্য পূর্ব ও পশ্চিম চরভদ্রা। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের প্রয়োজন আশ্রয়। বসবাসের একটু জায়গা পেলে মানুষ সেখানে বসতি গড়ে তোলে এক বুক স্বপ্ন নিয়ে। তো বন্ধুরা চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো চরভদ্রার গ্রামীণ জনপদ। তো হ্যালো দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এসেছি নতুন একটা চর ফরাজিপাড়া। আমার পিছনে দেখতে পাচ্ছ পদ্মার শাখা, আর বাতাসের সঙ্গে জলগুলো স্রোতে ভাসছে। আর আমার পিছে দেখতে পাচ্ছ নৌকার কাজ চলছে, কারণ কিছুদিন পর হয়তো এই জলপথে কিন্তু নৌকা চলাচল চলবে হয়তো, কারণ তারা পারাপার হবে। আর এখন আমি এই দিকে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে যাব, ওখানে গিয়ে তোমাদের চরের গ্রামীণ জনপদ, সেখান থেকে বাংলাদেশের কিছু মোমেন্ট, সেগুলো সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলো, এখন এই সামনে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাট পার হয়ে কিন্তু ওই পারটায় যাব। ফেরিঘাটে এসে দেখলাম এক অপরূপ চিত্র। দুপুরের রোদকে মাথায় নিয়ে মানুষের মধ্যে কি যেন এক ব্যস্ততা। কেউ বা নৌকায় রং করাতে ব্যস্ত, আবার কেউ বা মেরামত করাতে ব্যস্ত। তো বন্ধুরা, আমি ওই ফেরিঘাট পার হয়ে চলে আসলাম এই চরের দিকটাই। আর এই চরটা এখানে এসে কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা এইদিকে যাচ্ছে, এটাও ফরাজিপাড়া চর, আর এটাও কিন্তু ফরাজিপাড়া চর। তো ফরাজিপাড়া চরটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটাতেও দেখলাম টোটো অটো এগুলো যাচ্ছে এই চরে এটা দিয়ে। আর এই পথটা দিয়েও কিন্তু একদম অফরোডিং পথ। দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে সেজন্য একটু ধুলোটা কম, নাহলে প্রচণ্ড কিন্তু ধুলো থাকে এই রাস্তাতে। আর এখানে একটা কল দেখতে পাচ্ছি, এই যে। তো এখানে চাষি ভাইরা যখন মাঠে চাষাবাদ করতে আসে সেজন্যই কিন্তু এই কলের এখানে ব্যবস্থা আছে। এখানে দেখি জানি না জল বেরোবে কিনা। তো এই যে জল কিন্তু পড়ছে। এর আগে আমি যে চরটায় গিয়েছিলাম, চর পলাশপুরে, তো সেখানে কলে কিন্তু জল ছিল না। এটাতে কিন্তু ঠিকঠাকই আছে, কারণ এখানে মানুষজন আসে, জল টল খায়। এখানে গাছ রয়েছে, সেই গাছের ছায়াতে বিশ্রাম নেয়। আর আমার এই পাশটা একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা শিমুল ফুলের গাছ। এই যে অসম্ভব সুন্দর এই শিমুল ফুল। তো এখন এই পথটাতে যাব এবং তোমাদেরকে সেই চরের কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করব। তো সামনে কিন্তু বাংলাদেশের জমি, আর এটা কিন্তু ইন্ডিয়ান জমি। এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ ঘোষপাড়া ফেরিঘাট, এই পাশেই কিন্তু ঘাট, আর সামনে কিন্তু বাংলাদেশের জমি।
তো দেখুন এইভাবে চরে কিন্তু যারা ওই চরের ওই দিকটা গিয়েছিল এইভাবে লচু মনে করে আসতে দেখতে পাচ্ছ। তো এরা কিন্তু ওই বাংলাদেশের ওই সাইডটাই গিয়েছিল, বাংলাদেশের ওই সাইডটা গিয়েছিল। কোথা থেকে আসছেন জলঙ্গি? এদিকে কোথায় যাবেন? বাড়ি 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 কোথায়? চরে চরে কি? চরের নাম কি? উদয়নগর, চর উদয়নগর কলোনি। চর উদয়নগর কলোনি। ও ওখানে, ওখান থেকে বাংলাদেশের বাড়ি দেখা যায়? ওখান থেকে হ্যাঁ দেখা যায়? দেখা যায়। ওইখান থেকে কত কত কিলোমিটার? আরে অল্প, অল্পই। 5 মিনিটের 10 মিনিটের রাস্তা। কখন গিয়েছিলেন? এই 8টা 9টা। বাজার করতে? হ্যাঁ। তাহলে এখানে আপনার বিএসএফ কত দূর আছে? মানে বিএসএফ ওই দিকে ক্যাম্প আছে নাকি? হ্যাঁ আমাদের বাড়ি সাইডে। আপনাদের বাড়ি ছেড়ে যেতে হবে। তো বন্ধুরা এই পথটা দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে এখানে চোখে পড়লো একটা কল আর এরকম একটা জাম গাছ। তো যদি এখন অফ সিজন জাম ধরে নাই, তো এই গাছটাই এখানে মানে চাষি ভাইদের এতটা উপকৃত হয় মানে গরমের সময় বিশেষ করে, কারণ তারা যখন এই মাঠে অফুরন্ত গরম, সেই গরমে উত্তপ্ত গরমে তারা কিন্তু এখানে এসে তারা ছায়াতে বিশ্রাম করে, এবং সেই সঙ্গে এখানে যে এই কলটা দেখতে পাচ্ছ, এই কলে কিন্তু তারা জল খায়, এখানে বিশ্রাম করে। তো এটাও বেশ ভালো এই চরে, কারণ দুটো এখানে ব্যবস্থা দেখলাম এই চরে। ওখানে একটা তোমাদেরকে কল দেখালাম, এখানে দেখালাম। আর এই সামনে এই যে পথটা, এই পথটাতে যাচ্ছে চর উদয়পুর। চর উদয়পুর আরও ওইদিকে 2-3টে চরের নাম বললো এখানকার স্থানীয়রা, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ওখান থেকে কিন্তু ভারতের শেষ গ্রাম, তো সামনে গিয়েই আর কয়েক কিলোমিটার গিয়ে কিন্তু ভারতের শেষ গ্রাম পড়বে। তো ভারতের শেষ গ্রামটা তোমাদেরকে দেখাবো, এবং ওখান থেকে বাংলাদেশের বাড়িঘর, ওখানে ক্যাম্প, সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। জলঙ্গি থেকে আসছি। এটা তো ভারতের শেষ গ্রাম? হ্যাঁ না, ভারতের শেষ গ্রাম তো একবার 0 পয়েন্ট। 0 পয়েন্ট, এই সামনে 0 পয়েন্ট আছে। হ্যাঁ। তো বলছিলাম এই মানে এইদিকে যে চর, টোটাল কটা চর? মানে চর উদয়পুর বললো একজন, এটা উদয়নগর সার্কেল। উদয়নগর চর। আর ওই পাশে কি কি চর আছে? আর একটাই চর উদয়নগর চর? একটাই উদয়নগর সার্কেল। উদয়নগর চর, সামনে 0 পয়েন্ট আছে। সামনে 0 পয়েন্ট। ওখানে বিএসএফ ঘাঁটি কত দূর? ওই পাশেই 0 পয়েন্টের কাছেই 300 মিটার দূরে হবে। 300 মিটার। তো আমরা এখন যেটাতে যাব সেটা থেকে 300 মিটার দূরে কিন্তু রয়েছে 0 পয়েন্ট, এবং বাংলাদেশে বাড়িঘর তো স্পষ্ট দেখা যায়। হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আপনি এখন কোথায় গিয়েছিলেন? আমি জলঙ্গি বাজারে গেছিলাম। বাজারে গেছিলেন? আপনার বাড়ি ওই উদয়নগর চরে? ঠিক আছে, চলেন, আসছি। 20-22 বছর যাওয়া হলো। 20-22 বছর। তো এখানে বর্ষার সময় কতটা জল আসে এই চরে? এখানে বর্ষার সময় তো অতিরিক্ত বন্যা হলে এখানে অতটুকু। তখন আপনারা কিসে পারাপার হন? নৌকাতে? এই যে নৌকা ওর বানাচ্ছে দেখলাম। তো আর তখন তো ফসল পুরো একদম ডুবে যায়। হ্যাঁ, তখন মাঠকে মাঠ, মানে পুরো জল একদম। গোটাটা ভাসে যায়। তখন তো খুব কষ্ট হয়। আর এই চরে কি স্কুল টিস্কুল আছে? হ্যাঁ। কটা স্কুল? একটাই? একটা দুটো স্কুল আছে, একটা গ্রামের মধ্যে আছে, একটা বাইরে আছে। বাইরে প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, অঙ্গনের একটা স্কুল আছে। অঙ্গনের একটা স্কুল। ঠিক আছে, চলেন। তো বন্ধুরা এখন সেই চরের দিকে যাচ্ছি, আর এখানে যেতে যেতে মানে অনেকগুলো টোটো দেখতে পেলাম, তারা গ্রামে যাচ্ছে, কারণ এই চরে টোটো ব্যবস্থা কিন্তু চালু রয়েছে। অন্যান্য চরে দেখেছি ওখানে কিন্তু মানুষজন পায়ে হেঁটে, কেউ বা বাইকে, কেউ বা সাইকেলে কিন্তু যায়। এখানে কিন্তু যথেষ্ট ব্যবস্থা রয়েছে টোটো যাতায়াতের জন্য। তো এটাও এখানকার মানুষদের জন্য একটু আরামের। আর যদিও বর্ষার সময় হাঁটু জল চলে আসে, তো তখন একটু নৌকায় পারাপার হয়, তখন কিন্তু চর এলাকায় সাধারণত মানুষদের কিন্তু তখন খুবই কষ্টকর হয়, কারণ যাতায়াতের একটা ব্যাপার থাকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আর একটা দেখতে পাচ্ছি কল, মানে এই চরে প্রায় 3টে কল তোমাদেরকে দেখালাম। অন্যান্য চরে কিন্তু এতটা কলের সুব্যবস্থা কিন্তু নেই, কারণ এখানে চাষি ভাইদের জন্য মানে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। মানে একটা মানে গাছ রয়েছে ছায়ার জন্য, আর এই রকমের জলের ব্যবস্থার জন্য কল বসানো রয়েছে। তো এটাও বেশ এই চরের জন্য, চরের মানুষদের জন্য, চাষি ভাইদের জন্য এটা কিন্তু খুবই উপকৃত। এদিকে চরে গিয়েছিলেন নাকি? কি চর এটা যে চরে গিয়েছিলেন? চরবাদ্রা। চর বাদরা। এদিকে কটা টোটাল চর আছে? এটা গোটাই চর।
গোটাই চর না, একজন বললো আপনার কি মৌজা ভাগ নাকি? হ্যাঁ, সব মৌজা ভাগ। ও, এটা হচ্ছে চরবাদ্রা, চরবাদ্রা, মুরাদপুর দিয়ার। মুরাদপুর দিয়ার এই দিকটা। হ্যাঁ, আর এই দিকটা, এই যে ক্যাম্পটা দেখা যায় ওদিকে মুরাদপুর দিয়ার। এটা এইদিকে মুরাদপুর দিয়ার। পশ্চিম চরবাদ্রা, পূর্ব চরবাদ্রা। হ্যাঁ, মেলা মৌজা আছে। মেলা মজা আছে। তো আপনার কি চরেই বাড়ি না চরে এইদিকে না। মাঠে গিয়েছিলেন? গম কাটতে গেছে। গম কাটতে গেছিলেন। আর এইদিকে গেলে বাংলাদেশে কতটা দেখা যায় বাড়িঘর? বাংলাদেশে তোমার দেখা যায় তো ওই দেখা যাচ্ছে বাড়িঘর। ওই সামনে বাংলাদেশ। হ্যাঁ, এই সামনে যে গ্রাম লাগছে না, ওগুলো সব বাংলাদেশ। ওগুলোই বাংলাদেশ। হ্যাঁ। তাহলে ওগুলোতে গেলে বাড়িঘর দেখা যাবে। হ্যাঁ। আর ওইদিকে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। ক্যাম্প আছে, জিরো পয়েন্টে আছে। 0 পয়েন্ট ওখানে। ভিতরে কোন চর আছে? ভিতরে কি কি চর আছে? ভিতরে যাও, আগে যাও। বাংলাদেশ দেখা যাবে? বাংলাদেশ দেখা যাবে? বাংলাদেশ দূরে থেকে দেখা যাবে। কিন্তু মেঘলা দেখা যাবে। যাও, গ্রামটা এরকম দেখতে পাবা। এখানে যেরকম দেখতে পাবা। ধন্যবাদ। গহীন চরের ভিতরে চলে এসেছি। আর এইরকম দেখতে পাচ্ছি একটা বাঁশের মানে সিঁড়ি করা রয়েছে। মানে যখন বর্ষার সময় জল যখন এই লেভেলের জল থাকে তখন কিন্তু এটা দিয়ে কিন্তু এই চরের মানুষজন পারাপার হয়। এখন মানে জল শূন্য চর এলাকায়, সেই জন্য কিন্তু এখন এটা ব্যবহৃত হচ্ছে না, ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছ এই বাঁশগুলো কিন্তু একটা মজবুত নয়, ভেঙে সব পড়ে গিয়েছে। এই যে কি অবস্থা দেখুন, এইভাবে ভেঙে পড়ে গেছে। মানে এটা দিয়ে হাঁটার মতো কিন্তু পরিস্থিতি একদমই নেই। আর এটা যখনই বর্ষার সময় হয় তখন কিন্তু এটা মেরামত করা হয় এবং এটা দিয়ে এই চরের মানুষজন তারা নিয়মিত এটা দিয়ে পারাপার হয়। তো ওই যে সামনে দেখা যাচ্ছে একটা স্কুল, অপরূপ সৌন্দর্য এই চরে রয়েছে। তো বেশ ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে দূরে একটা ট্রাক্টর আসছে। আর সামনে কিন্তু বাংলাদেশ বর্ডার। রাস্তা থেকে 1 কিলোমিটার ভিতরে আসলাম। আর এরকম সুন্দর মোষগুলো এইভাবে কিন্তু চর এলাকায় চড়ছে। এই যে এইভাবে আমাদেরকে তাকাচ্ছে। তো এই মোষগুলো কিন্তু খুবই রাগান্বিত, যে কোনো মুহূর্তে কিন্তু এসে অ্যাটাক করতে পারে, কারণ তারা প্রচণ্ড কিন্তু রাগী। এখান থেকে দেখা যাচ্ছে সেই চরের ঘরবাড়িগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। চরভদ্রা কলোনি যেটা, আর সামনে দেখতে পাচ্ছ চরভদ্রা কলোনি
মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এই যে স্কুল, আর এখানে টিনের সব ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি। এই যে এই পথটা দিয়ে কিন্তু সোজা বাংলাদেশ চলে যাচ্ছে, আর এটাই কিন্তু স্কুল। তো দেখুন কি গ্রামের এক অপরূপ সৌন্দর্য। এই ঘরটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সম্ভবত মিড ডে মিলে রান্না হয়, কিন্তু জানি না ঘরটা এখন পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই সেই ঘরের ভিতরটা। চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরভদ্রা। এখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে এই চর। একদিকে যাচ্ছে পূর্ব চরভদ্রা, আর একদিকে পশ্চিম চরভদ্রা। পশ্চিম চরভদ্রা কলোনি থেকে বাংলাদেশ খুবই কাছে। ওপারে রয়েছে বাংলাদেশের বাংলা বাজার, 40 পাড়া। এই চরে রয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। হিন্দু মুসলিম মিলেমিশেই শান্তিপূর্ণভাবে বসবাস করছে এই চরে মানুষজন। ও গাইস দেখুন কি অবস্থা। কিরে দেখুন চরে দারুণ পেরেছিস, দারুণ পেরেছিস। তোর বয়স কত হলো? 14 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে এই স্কুলের কি রাইডিং চরভদ্রা কলোনি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের স্টুডেন্ট, এখন বাইক রাইডার, পুরো রাইডার। তো ওইদিকে রেড জোন, ওইদিকে বিএসএফ কাছে পারমিশন পাওয়া যাবে না, কারণ ওই দিকটা যারা অ্যাকচুয়ালি যারা এই চরে যারা স্থানীয় বাসিন্দা যারা চাষাবাদের জন্য যায় তাদেরকে একমাত্র পারমিশন দেয় আধার কার্ড জমা দিয়ে। তো আমাদের জন্য কিন্তু বিএসএফ পারমিশন দেবে না। তো এটা হচ্ছে চর ভদ্রা বাড়িঘর দেখতে পাচ্ছ, এখানে বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে। এটা হচ্ছে চরভদ্রা কলোনি। তো এই কলোনিতেই এখানে 7 থেকে 8টা টিনের ছাউনি দেওয়া বাড়ি রয়েছে। তো এটা একদম বাংলাদেশ সীমান্তে, সামনে কিন্তু বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।